বিএনপি এখন দিশাহারা হয়ে গিয়েছে। কোন দিকে যাবে, কি করবে, কাকে ধরবে, কাকে বাগুলো কিভাবে জনস্রোতে রূপান্তরিত হচ্ছে। ওইখানে তো ভাড়ায় খাটনি কোনো লোক নাই। ওইখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের কাম কাজ ফেলে, সব কিছু ফেলে, কৃষিকাজে আপনার খেতে ধান লাগাবে, চারা লাগাবে, ওইগুলা ফেলে জামাতে আমিরের বক্তব্য শুনবার জন্য, জামাতের যে সমাবেশ আছে এগুলোতে অংশগ্রহণ করবার জন্য সবাই মরিয়া হয়ে চলে যাচ্ছে। একজন বৃদ্ধ লোক পর্যন্ত লাঠি বর দিয়ে দিয়ে চলে যাচ্ছেন, মহিলারা চলে যাচ্ছে। কেন? যে জামাতের প্রতি যে মানুষের আস্থা সৃষ্টি হয়েছে, মানুষ যে ভালোবাসার নজরে জামাতকে দেখতেছে, মানুষ মনে করতেছে ভুল বুঝেছি জামাতকে, এই জামাতকে আমাদের সামনে আসতে দেওয়া হয় নাই, এই জামাতকে আমাদের সামনে পরিস্ফুটন করতে দেওয়া হয় নাই, এই জামাত আমাদের জন্য এতভাবে এই যে তাদের চিন্তাধারা, এটার জন্য জামাতকে তারা ভোট দিবে, এই মর্মে এই যে সংকল্প, এটা নিয়েই তারা এগিয়ে যাচ্ছে এবং জামাতের কাছে আসতেছে। জামাতকে তাদের নিজের একজন মনে করতেছে। একজন মা যেরকম তার সন্তানকে, অর্থাৎ তার নিজের সন্তানের প্রতি আশা ভরসা রাখেন যে আমার সন্তান বড় হয়ে চাকরি পেয়ে আমাকে খাওয়াবে, আমার রোগে শুশ্রূষা দিবে, সেবা দিবে, ওই রকম যেভাবে একটা টেন্ডেন্সি থাকে বাবা মায়ের, ঠিক ওইভাবেই কিন্তু এই জনগণের এখন জামাতকে নিজের সন্তান মনে হচ্ছে। জামাতকে তারা নিজের সন্তান ভাবতেছে যে আমার সন্তান এই বাংলাদেশে সরকার গঠন করবে, এই সরকার গঠন করার পরবর্তী সময়ে জামাত যখন উন্নতি করবে, অর্থাৎ জামাত যখন এই বাংলাদেশটাকে সার্ভ করে ফেলবে, তখন আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না, এই যে কষ্টের দিন আর বাংলাদেশের থাকবে না। তখন বাংলাদেশ একটা নতুন স্বাধীনতার পাবে এবং এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে দু মুঠো ভাত সম্মানের সহিত খেতে পারবে মানুষ এবং আপনার আমার নাগরিক অধিকার, সবার অধিকার একদম পুরোপুরি বাস্তবায়ন করা হবে। এটার জন্য মানুষ মুখিয়ে আছে। সুতরাং ওই জায়গাতে কোনো মানুষ দানাই পানাই করতেছে না। মানুষ এখন জামাতকে শুধু একটা দল হিসাবে দেখে না, মানুষ জামাত ইসলামকে তাদের সন্তান হিসাবে দেখে। সুতরাং সন্তানের কাছে মানুষ যেরকম আশা ভরসা করে, একজন সৎ ধার্মিক আল্লাহওয়ালা সন্তানের উপর যেরকম মানুষ একদম ভরসা করতে পারে, ঠিক তেমনিভাবে জামাত ইসলামের প্রতি মানুষের এই আশা ভরসা সৃষ্টি হয়েছে। ইনশা গুগলে সার্চ করেন, দেখবেন অসংখ্য রকমের যে দলিল, এটা আপনি পেয়ে যাবেন। এটা অথেন্টিক এবং বাস্তব। তাই এখানে আর কোনো লুকোচুরি নাই। ইনশাআল্লাহ বিজনিল্লাহ 12 ফেব্রুয়ারি সারাদিন দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। 11 দলীয় প্রতীক যে যেখানে আছে সেখানে ভোট দিন। আপনার বাংলাদেশ, আপনার স্বাধীনতা, আপনার আজাদি খুব ভালোভাবে আপনার সন্তানকে আপনি বুঝে নিন।